দেড় সপ্তাহের ছোট্ট শিশু মান্থিয়া জন্মের পর থেকেই শুরু হয়েছে বেঁচে থাকার লড়াই। গেল 11ই অক্টোবর জন্মের পরপরই তার ধরা পড়ে নিউনেটাল জন্ডিস। পরিবারকে চিকিৎসকরা দ্রুত হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দেন। দিনমজুর বাবা চিকিৎসার খরচের কথা ভেবেই হয়তো হাসপাতালে আর ভর্তি করাননি। কাউকে কিছু না বলেই অসুস্থ শিশুকে নিয়ে ফিরে যান বাড়ি। কিন্তু ফুটফুটে মান্থিয়ার এমন অবস্থা চিকিৎসকের মনে দাগ কাটে। খুঁজে বের করেন সীতাকুণ্ডের শীতলপুরের বাড়ির ঠিকানা। চিকিৎসক গিয়াসউদ্দিন টিপু ও তার বন্ধু সহকর্মীরা হঠাৎ করে মান্তকুমার ত্রিপুরা ও উবালিক ত্রিপুরার বাড়িতে। তখন গভীর রাত, কুপির আলোয় দেখা যায় ফুটফুটে মান্থিয়া মেঝেতে শুয়ে। শারীরিক অবস্থা আরও অবনতি হয়েছে শিশুটির। শ্বাস প্রশ্বাস চলছে, তবে অবস্থা নাজুক। দ্রুত শিশুটিকে ভর্তি করানো হয় চট্টগ্রামের একটি হাসপাতালে। মনে মনে ভাবছিলাম যে এত টাকা তো আমার কাছে নাই, আমরা তো খুব নিরীহ মানুষ, আমরা পাহাড়ি অঞ্চলে থাকি, বসবাস করি, দিন মজুরি খাই। তা আমি এটার জন্য বাসাতে নিয়ে গেছি আমার বাচ্চাকে। আমি যা করে উপর আল্লাহ করবো, এটার জন্য এরকম ভাবি নিয়ে গেছি স্যারে। তারপরে আবার ডাকছে। মান্থিয়ার চিকিৎসার পুরো কাজটা সমন্বয় করেন ডাক্তার মোহাম্মদ গিয়াসউদ্দিন টিপু। তিনি জানান, শিশুটির একটি ছবি ফেসবুকে দিলে তাকে নানা প্রশ্ন করা হয়। পরে দায়িত্ববোধ থেকে ছুটে যান মান্থিয়ার বাড়িতে। নিউনেটাল জন্ডিস যে পর্যায়ে পৌঁছেছে, এখন তার দীর্ঘদিন এনআইসিউতে থাকতে হতে পারে। একদম জঙ্গল সলিমপুর নামে একটা জায়গা আছে আপনার, ওই যে মদনহাটের ওদিকে। পরে রাত 11টা কি 12টার দিকে আমরা যাই, দেখি বাচ্চার অবস্থা আরও খারাপ। ওরা শুয়ে আছে বাচ্চাকে নিয়ে। পরে আমরা তখন থেকে বাচ্চাকে ওখান থেকে এক প্রকার উদ্ধার করে অভিযান নিয়ে বাচ্চাকে আমরা উন্নত সেবার জন্য প্রথমে আগ্রাবাদ মা শিশু হাসপাতালে নিয়ে যাই। ওখানে এনআইসি খালি না থাকার ফলে আমরা আরও বিভিন্ন কয়েকটা হাসপাতালে ঘুরে শেষ পর্যন্ত এখানে সাজিনাস হাসপাতালে নিয়ে আসি। মানে এখানে ডাক্তার ফয়সাল আহমদ স্যারের আন্ডারে বাচ্চার এখন যে এক্সচেঞ্জ ব্লাড এক্সচেঞ্জ তার হয়। চিকিৎসকরা বলছেন, মান্থিয়ার পুরো শরীরে মারাত্মক ইনফেকশন ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে তার সমস্ত রক্ত বের করে সম্পূর্ণ নতুন রক্ত প্রবেশ করানো হয়েছে। শিশুটির বেঁচে থাকাকে অবিশ্বাস্য বলছেন তারা। বাচ্চাটাকে যখন নিয়ে আসা হয়েছে তখন বাচ্চার অবস্থা খুব খারাপ ছিল। ওর জন্ডিস 10 দিন বয়সে অনেক বেড়ে গেছে এবং এটা ব্রেনে ইফেক্ট করছে। এখন যেটা অবস্থা সেটা হচ্ছে ও রক্ত পরিবর্তন করার পরে এখন বাচ্চাটা ভালো আছে এটা বলা যাচ্ছে না, বাট কিছুটা স্টেবল আছে, জন্ডিসটা কিছুটা কন্ট্রোলে আসছে, কিন্তু বাচ্চা ওভারঅল ভালো না। এই বেবিটা অনেকগুলো ইনফেকশন নিয়ে এসছে, সুতরাং এই এখন পর্যন্ত যে বেবিটা সার্ভাইভ করছে এটাও একটা মিরাকেল। কিন্তু আমরা যেটা দেখেছিলাম যে প্রথম দিকে যেটা আসছিল, আমি অরেড ছিলাম গত পরশু দিনে, যে সময় ঢোকার পরেই আমি কিছুক্ষণ পর জিজ্ঞাসা করি অবন্তীটা অবস্থা কেমন। আমার ডক্টর বলছে যে খুব একটা সুবিধা না। কিন্তু আজকে আমি যে সময় জিজ্ঞাসা করলাম, বলে স্যার একটু বেটার মনে হচ্ছে, তবে এখনো সিগনিফিক্যান্ট লেভেল না। বর্তমানে চট্টগ্রামের সাজিনাজ হাসপাতালে ভর্তি আছে শিশুটি। আব্দুল আল মামুন, ওয়ান ন্যাশনাল ডেস্ক।